যদি বলি যে আমাদের যেই যেই যাদের সামনে রেখেই আমরা আসলে এই যে নারীদের আমরা সামনে দেখেছি আমাদের দ্যুতি অরণ্য চৌধুরী তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় যুব শক্তি। এই নারীরাই আসলে সেই রোকেয়া হল বলেন, সুফিয়া কামাল হল বলেন, সেই হলগুলো থেকে বের হয়েছে এবং তাদের সামনে রেখে তখন আমরা সাহস পেয়েছি, আমরা আন্দোলনটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে গতিশীলতা সেটি বৃদ্ধি পেয়েছে। আমি তাকে আমন্ত্রণ জানাতে চাই তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে নারী শক্তিকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে আমার আগে এত গুলি গুলি বক্তা ভালো ভালো বক্তা বলে গেছে যে আমি জানি না আমি কি বলবো বা কি বোধগম্য হবে আপনাদের। তারপরও আমার যে অভিজ্ঞতা বা আমার যে চিন্তা, যেটা আমি জুলাই সনদ দিয়ে যে চিন্তাটা করি সেটি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি আজকের এই প্রোগ্রামের আগে আমাদের আরো কিছু প্রোগ্রাম হয়েছে জুলাই সনদ নিয়ে। তো এরকম একটি প্রোগ্রামে আমি এই জুলাই সনদ নিয়ে কিছু বলতে বলা হয়। তো সেখানে আমি তখন এই ব্যাপারটা নিয়ে জুলাই সনদ, ঐক্যমত, হ্যাঁ ভোট, না ভোট এগুলো নিয়ে খুব বেশি একটা কথা বাড়াইনি বা বলতে পারি। এটা একটা অন্যতম কারণ হচ্ছে নারীদের কাছ থেকে এই জুলাই সনদ, ঐক্যমত কমিশন, তারপর আপনার আইনি ভিত্তি এইগুলো অনেক যোজন যোজন দূরে অবস্থান করছে। এটা কিন্তু একদমই সত্য যে এটা তারা এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি সেটা নারী পর্যন্ত পৌঁছেছে কিনা, মানুষ পর্যন্ত পৌঁছেছে কিনা, এটাও একটা খুব জরুরি বিষয়। আমরা যে যে বিষয়টাকে ধারণ করে রাত্রিবেলা আমাদের ফলকে ভেঙে বের হয়ে চলে আসলাম, জুলাই আমরা অংশ নিলাম, সেই বিষয়টাকে একদম খারিজ করে দিয়ে যদি কখনো আমাদেরকে বলা হয় যে তোমরা গন্ডগোল বা ঝামেলা করার জন্য রাস্তায় নেমে গেছো, এটা আসলে গ্রহণযোগ্য না। এটা একদমই গ্রহণযোগ্য না। তো সেই জায়গা থেকে জুলাই সনদ বা জুলাই সনদের আইনি ভিত্তি এটা খুবই জরুরি, সেটা আমাদের দল থেকে আমরা মনে করি বা অন্যান্য রাজনৈতিক দল কিছু দ্বিমত থাকলেও সবাই এই বিষয়ে একমত যে আমাদের জুলাই সনদ বা জুলাই ঐক্যমত এটি খুবই দরকার। তবে সেইখানে যে আমরা নারীরা যে সামনে এগিয়ে থেকে যে শক্তি যোগালাম, যুদ্ধটা করলাম, সেটার নিশানা খুবই কম। যেমন আপনারা জানবেন যে ঐক্যমত কমিশনকে সবাই মজা করে পুরুষ কমিশন বলে। এইটাও একটা বিষয় যে সেখানে নারীর ভয়েসটা কতখানি। এবং এই জিনিসগুলো যে আমার কিছুক্ষণ আগে একটা বলে গেলেন যে আমাকে একদম ভোটারদেরকে যেরকম আমি বোঝাই সেই পর্যন্ত আমাকে পৌঁছতে হবে যে এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি, আমি হ্যাঁ ভোট দিব বা না ভোট দিব। এটা যে যে রাজনৈতিক দল তাদের তাদের বিভিন্ন এজেন্ডা বা তাদের পলিসি অনুযায়ী তাদের বিভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এত বড় একটা জিনিস জনগণের ভাগ্য, নারীদের ভাগ্য যে একটা সাইনের মাধ্যমে বা একটা ভোটের মাধ্যমে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই জিনিসটা তো আমাকে মানুষের মাঝে দিতে হবে। মানুষের মাঝে দিতে হবে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা, অনেক কথা, অনেক চর্চা হওয়া উচিত এবং এই জিনিসটা একদম আমাদের রুট লেভেল পর্যন্ত পৌঁছানো উচিত যে আমাদের যে সরকার এটা এমন একটা কিছু করতে যাচ্ছে যেটাতে আমাদের ভূমিকা রাখতে হবে, আমাদের বুঝতে হবে, বুঝে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হবে। এই বিষয়টাই আমি প্রত্যেক রাজনৈতিক দল সহ যারা সুধীজন আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সনদের গুরুত্বটা এবং এটা কিভাবে বাস্তবায়িত হবে এবং বলে কি হওয়ার পর তারপর কি, এটা যাতে একটা স্পষ্ট এবং এটার একটা গঠনমূলক আলোচনা বা গঠনমূলক ভিত্তি স্থাপন করা হয়। আর এখানে যেহেতু নারী কমিশন নিয়ে একটা কথা উঠলো, এটা আমি বলতে চাই যে নারী কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে অনেকেরই অনেক রকম মতামত আছে, আমাদেরও আছে, কিন্তু এটা আপনারা সমালোচনা করেন মানে সমালোচনা করে ধুয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে অসম্মানজনক ভাবে আক্রমণ করা এটা কিন্তু খুবই একটা নিকাশজনক ঘটনা এবং আমাদের
মানে আমার সুযোগ হয়েছিল যে আমরা একটা আইনি নোটিশ পাঠিয়েছিলাম যে আমরা স্থানীয় একজন, তো এইটা একটা প্রতিবাদ বলতে পারেন। তারপর আমরা একটা উত্তরও পেয়েছি। তো এই যে এই প্রতিবাদের জায়গাটাও আমাদের থাকতে হবে যে নারী আসলে মাত্রই সম্মানের পাত্র, নারীকে আপনাকে সম্মানের জায়গাতেই রাখতে হবে। ধন্যবাদ। আমরা আর সকলের বক্তব্য শুনবো। আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ দুটি অরণ্য